শব্দ আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার পাচ্ছি। মেয়েরা জি স্যার দেখতে পাচ্ছি। মেয়েরা এই যে জিনিসটা এটার সাথে পরিচিত তো নাকি? জি স্যার। Yes, sir. এটা কি? ইয়েস স্যার। এটা কি? স্যার ব্যাগ। 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 আপনি যখন বাজারে ব্যাগ কিনতে যান তখন দেখেন তো ব্যাগের সাথে এরকম কিছু থাকে কিনা, লাগানো থাকে না থাকে না? থাকে। জি স্যার। ইয়েস স্যার থাকে। ঠিক তো? থাকে। এখন এটাকে এর জি সাথে স্যার, কি থাকে। এর সাথে যুক্ত করে দেওয়া থাকে নিশ্চয়ই। তখন চেহারাটা কি এরকম হয় না? জি স্যার। তখন চেহারাটা এরকম হয়তো। ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। এই যে ব্যাগটার সাথে এটা যোগ করে দিয়েছি, যোগ করে দেওয়াটাই হলো ট্যাগ। বুঝতে পেরেছেন ব্যাপারটা? ট্যাগ কি তাহলে? ট্যাগ অর্থ হচ্ছে কারোর সাথে কোনো কিছু যোগ করে দেওয়া, জুড়ে দেওয়া। তাহলে ট্যাগ কোশ্চেন, তাহলে ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন কি তাহলে? জুড়ে দেয়া বাক্য। ব্যাপারটা বুঝতে পেরেছেন নাকি? জি স্যার। কে বলেন তো, কি বলছেন বলেন? কে যেন কিছু বলছিলেন একটা, বলেন। স্যার হচ্ছে আজ কি পড়াচ্ছেন? আমি টপিকস এর নাম বলছি কিন্তু আপনি খেয়াল করেন তাহলে এখানে পেয়ে যাবেন। তারপরে যখন নামটা পাবেন না তারপরে আমি বলবো। স্যার প্রিপজিশন করাচ্ছিলেন না? প্রিপজিশন করাচ্ছিলাম, প্রিপজিশন আস্তে আস্তে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে গেছি না? জি স্যার। হ্যাঁ, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তো করানোর কিছু না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়া দিয়ে পড়া নেওয়ার আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তো কোনো নিয়ম মানবে না, মানে না স্যার। হ্যাঁ মুখস্থ করতে হবে। ওকে, তাহলে ট্যাগ কোশ্চেন, তাহলে ট্যাগ অর্থ জুড়ে দেওয়া আর কোশ্চেন অর্থ হচ্ছে প্রশ্ন। তাহলে ট্যাগ কোশ্চেন হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন। দেখেন ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করেন। হি ইজ এ স্টুডেন্ট, বাক্যটা কমপ্লিট হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। এখন আমি ওর সাথে শেষে যোগ করে দিলাম ইজন্ট হি। তাহলে দেখেন তো শেষে একটা প্রশ্ন যোগ করে দিয়েছি কিনা, ট্যাগ করে দিয়েছি কিনা ওর সাথে। জি স্যার। এই যে এই প্রশ্নটুকু ওর সাথে কিন্তু ট্যাগ করে দিয়েছি, দেখেন আলাদা একটা ইয়ে দিয়ে ট্যাগ করে দিলাম না? জি স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। ব্যাপারটা এবার আর একটু দেখে নেন, শিওর হন, দেখেন তাহলে এইটাই হলো ট্যাগ কোশ্চেন। এবারে আপনি যখন কোনো ট্যাগ কোশ্চেন করতে চাচ্ছেন, তাহলে আমি আপাতত আমি ল্যাপটপের সামনে বসে আছি, এই ল্যাপটপকে অপারেট করছি আমি, তাই না? না ল্যাপটপ এমনি একা একা চলছে? আমি অপারেট করছি। তাহলে ট্যাগ কোশ্চেনেরও এরকম কিছু অপারেটর আছে যেগুলো ট্যাগ কোশ্চেনকে চালাই। আমি সবসময় কিছু আপনাদেরকে শব্দ বলি, দেখেন আমি যখন ন্যারেশন করাতে গেছি তখন কিন্তু বলেছি কোনটা পার্সন লাগবে, তারপরে আপনার অ্যাডভার্বিয়াল লাগবে, টেন্স লাগবে, সেন্টেন্স লাগবে, এগুলো বলেছি না? আপনি যখন ভয়েস করতে গেছেন তখন আমি বলেছি আপনাকে অবজেক্ট রূপ, সাবজেক্ট রূপ এগুলো জানা রাখবে, আপনাকে টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি যখন আপনার একইভাবে ট্যাগ কোশ্চেন করতে আসছি তখন ট্যাগ কোশ্চেনের অপারেটর জানতে হবে। আসলে ট্যাগ কোশ্চেনের অপারেটর কি? তো ট্যাগ কোশ্চেনের অপারেটর কিছু না, অক্সিলারি ভার্ব গুলো হচ্ছে ট্যাগ কোশ্চেনের অপারেটর, অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব গুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে, তারপরেও আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি। অক্সিলারি ভার্ব কিন্তু অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হচ্ছে মডাল অক্সিলারি আর একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। ওকে, তাহলে প্রাইমারি অক্সিলারি হচ্ছে টু বি, টু হ্যাভ আর টু ডু, মনে আছে তো আপনাদের? একইভাবে মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাড টু, হ্যাড বেটার, বেটার, উড, রেদার, রেদার, গোইং টু, এইগুলো আছে।
বলছে এই অক্সিলারি ভার্ব গুলো যদি থাকে আপনার সেন্টেন্সে তাহলে কোনো দিকে তাকানো যাবে না, ওইটাকেই আপনাকে ট্যাগ কোশ্চেনে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। আর যে কাজটা করতে হবে, আপনাকে যদি এগুলো না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই টেন্স অনুসারে ডু অথবা ডাজ অথবা ডিড, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ডু অথবা ডাজ, আর পাস্ট ইনডিফিনিট হলে আপনাকে ডিড ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এইবার আমরা একটু জাস্ট প্র্যাকটিক্যালি দেখব। আসলে ট্যাগ কোশ্চেনের রুলসটা হচ্ছে, আপনি যে স্টেটমেন্টটা দেখবেন, দেখেন হি ডিড দ্য ওয়ার্ক, বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ তাই বলেন? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ। তাহলে মাথায় রাখেন, অবশ্যই মাথায় ভালো মতো রাখবেন যে আপনার ট্যাগ কোশ্চেনটা অবশ্যই নেগেটিভ করতে হবে। তাহলে এখানে আপনার কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট, সরি পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট মানে ডিড সাহায্যকারী ভার্ব, তাই না? তাহলে ডিডন্ট হি, ডিডন্ট হি কেন হলো? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে নাকি না আবার বলতে হবে? জি স্যার, বুঝতে পেরেছি। কিন্তু নিচেরটাতে তাকাই দেখেন, নিচেরটাতে সাহায্যকারী ভার্ব কিন্তু যেগুলো নাম বলেছিলাম তার মধ্যে একটা আছে, আছে না নাই? জি স্যার, আছে। বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। তাহলে ট্যাগ কোশ্চেনে কিন্তু বাক্যটা অ্যাফার্মেটিভ করে দিতে হবে, তার মানে আপনাকে শুড ইউ লিখতে হবে। শুড ইউ। আপনাদের কাছে কি ঝকঝকে তকতকে পরিষ্কার হয়েছে নাকি আবার লাগবে? জি স্যার, হয়েছে। ওকে, স্যার আমরা এবার সাবজেক্টটাও বসবে। জি স্যার সাবজেক্টটাও বসবে পরে। বুঝিনি, আরেকবার। স্যার ভার্বের পরে সাবজেক্টটাও বসবে। সাবজেক্টটাও বসবে। তাই অবশ্যই সাবজেক্ট বসবে, না হলে তো প্রশ্ন হবে না। ও, অবশ্যই বাধ্যতামূলকভাবে বসবে, তবে সাবজেক্টটা হুবহু কখনো কখনো বসবে না, সব সময়ের জন্য প্রোনাউন বসবে, কখনো এখানে নাউন লেখা যাবে না। আপনাদেরকে এটা একটু পরে বলবো, এখন আমার সময় আসেনি, যখন বলার সময় আসবে তখন আমি বলবো। ডিস্টার্ব মি এগুলা কোথায় বসবে না? আমি সব বলছি একটু পরে। তো আপনার যে পরীক্ষায় যে প্রশ্নটা আসবে, এই প্রশ্নটা হচ্ছে স্টেটমেন্ট। যেমন আপনার পরীক্ষায় আসবে হচ্ছে হি ডিড দ্য ওয়ার্ক ডট 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 দিয়ে আপনাকে প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়ে দিবে। তাহলে এই যে ইয়েটা থাকলো হি ডিড দ্য ওয়ার্ক, এটা হচ্ছে স্টেটমেন্ট। কি এর নাম? স্টেটমেন্ট। স্টেটমেন্ট। তো বলছে আপনার স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা আপনাকে নেগেটিভ করতে হবে, আর স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে আপনাকে ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ করতে হবে। যে কথাটা আমি কিন্তু একটু আগে বলে আসছি যে এটা মনে রাখাটা একেবারে ফরজের মতো অবস্থা, ফরজে আইন, বুঝতে পেরেছেন? মানতেই হবে। জি স্যার। তাহলে আমরা যখন এই যে অক্সিলারি ভার্ব গুলো নেগেটিভ ফর্ম করব, তখন কিন্তু দুটো অক্সিলারি ভার্ব আছে, অ্যাকচুয়ালি তিনটা। এই তিনটা অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম একটু ডিফিকাল্ট। আপনি সবগুলো অক্সিলারি ভার্ব করাটা খুব সহজ। ইজ নট, আপনি কিন্তু ইজ নট গোটা লিখতে পারবেন না, আপনাকে লিখতে হবে ইজন্ট। তাহলে ইজ লিখে এন অ্যাপোস্ট্রফি দিয়ে টি, দেখেন ইজন্ট। হ্যাভন্ট, হ্যাভ লিখে এন অ্যাপোস্ট্রফি দিয়ে টি। হ্যাজন্ট, হ্যাজ লিখে এন অ্যাপোস্ট্রফি দিয়ে টি। কিন্তু দেখেন শ্যালের বেলা কিন্তু এমনটি প্রযোজ্য নয়। শ্যাল নট, আপনি যদি এটাকে সংক্ষেপে লিখেন তাহলে হবে শান্ট, SHAN'. আর যদি উইল নট, এটা যদি আপনি সংক্ষিপ্ত ভাবে লিখতে চান তাহলে হবে ওন্ট, WON'. ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? জি স্যার। স্যার, ইয়েস স্যার। আপনারা যদি বইটা বের করে হাতে রাখেন তাহলে এই জিনিসগুলো আপনাদের বুঝতে অনেক সহজ হবে। আর সেটা হচ্ছে 127 পৃষ্ঠা আমার বইয়ে, অ্যাকচুয়ালি 126 পৃষ্ঠায় আছে, 126 পৃষ্ঠার শেষ দিকে, কিন্তু মূল জিনিসগুলো পাবেন 127 পৃষ্ঠায়। ওকে, তাহলে আমরা প্রথমে আগে কিছু প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার পরে আমি আপনাদেরকে রুলস পড়াতে যাব। আমি কিন্তু দেখেন রুলস একটু উল্টা কাজ করছি, সবাই রুলস আগে পড়ায় তারপরে প্র্যাকটিস, আর আমি প্র্যাকটিস করাই রুলস। আমি প্রথমটাই চলে যাই, হি টেলস এ লাই। আচ্ছা, বাক্যটা এখানে কি কোনো সাহায্যকারী ভার্ব আছে না নাই? না স্যার,
ডাজন্ট নাই। হবে নাই, তাহলে এটা কোন Doesn't টেন্স? হবে। এটা কোন টেন্স? Present. প্রেজেন্ট। Present. তাহলে এখানে কি আসবে? Present. সাহায্যকারী ভার্ব হিসেবে কি লিখতে হবে আমাকে? Does not. ডাজন্ট হি। উত্তরটা দেখেন, ডাজন্ট হি। দ্বিতীয়টায় চলে যান, ওয়ান লাই বিগেটস 100 লাইস। এখানে সাহায্যকারী ভার্ব আছে না, না স্যার। No, sir. তাহলে এখানেও দেখেন আপনার কি হবে? ডাজন্ট ইট। Doesn't হবে। ডাজন্ট ইট কেন লিখবো বলতে পারবেন কেউ? স্যার ওয়ান লাই এর প্রোনাউন হচ্ছে ইট, একটা মিথ্যা। মিথ্যা ব্যাপারটা কি বুঝাতে পারলাম নাকি আবার বলতে হবে? বুঝলাম না, আরেকবার বলেন। ওয়ান লাই এর বাংলা কি? একটা মিথ্যা। তাহলে এটাকে কি আমরা ইট দ্বারা বুঝাবো? এরপরেটাতে দেখেন হ্যাজ টু যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও আমরা হ্যাজ টু তো গোটা সাহায্যকারী ভার্ব হিসেবে লিখতে পারি না, যার কারণে এটাকেও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ধরে ডাজন্ট লিখতে হবে। তাহলে ডাজন্ট। আর এ লায়ার মানে কি গো? এ লায়ারের প্রোনাউন কি হবে বলতে পারবে কেউ? হি। এ লায়ারের প্রোনাউন হচ্ছে হি। যে মিথ্যা কথা বলে তিনি কে? মানুষ না, না গরু মিথ্যা কথা বলবে? মানুষ মানুষ। তাহলে এই কমন নাউনের পরিবর্তে আমরা হি ব্যবহার করি, এই জন্য আমরা বলবো ডাজন্ট হি। তারপরটা যে দেখেন, দে রিড অনলি টু পাস। Don't. তাহলে ডোন্ট Don't. দে, তাই না? They. ডোন্ট দে। হ্যাঁ। ওকে, গুড। তাহলে টিচার্স শুড মোটিভেট দেম। তাহলে কি করবে এবার? শুড নট Should not. Not বলা যাবে না, শুডন্ট। Shouldn't. টিচার্স Teacher. এর প্রোনাউন কি হবে? He. দে হবে, দে। টিচার্স অনেকগুলো না, একের অধিক হলেই দে হয়। তাহলে শুডন্ট দে। দে ক্যানট হেল্প লার্নিং গ্রামার। তাহলে এইবার কি করবেন? Can they? কান দে, তাই না? Can they? কান দে। Can they? Many of us waste our time. এইবার ডোন্ট don't, তারপরে উই Don't we? Yes. us এর প্রোনাউন কি হবে? সাবজেক্ট কি হবে? উই না? হ্যাঁ। তাইলে দেখেন, আর লাস্টেরটা কি হবে? হুম, ডোন্ট ইট না ইট হবে না কি হবে উত্তরটা? Don't. না, এটার উত্তর হবে ডোন্ট দে। দেখেন, যদি দে। সিঙ্গুলার হতো তাহলে কিন্তু ওয়েটস থাকতো না? জি স্যার তার মানে কি? Yes, sir. এটা প্লুরাল বলেই কিন্তু ভার্বের সাথে এস অথবা ইএস নাই। তাহলে আমার একাধিক আছে, টাইম এবং টাইট দুইটা, এই জন্য দে হবে। উত্তরটা হবে ডোন্ট, সরি ডু দে হবে। কেন হবে এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, আপনারা মাথায় রেখেন। এখানে শুধু আমি আপনাদেরকে ধরে দিই, শেষে নান আছে দেখেন, NONE। সেন্টেন্সে নান থাকলে বাক্যটা নেগেটিভ হয়। ক্লিয়ার? এবার আমি আপনাদেরকে প্র্যাকটিসে নিয়ে চলে যাচ্ছি। আপনারা জাস্ট খেয়াল করবেন, উত্তর দিবেন, কেউ কারোর সাথে কথা বলবেন না। দেখেন, কিপ সাইলেন্ট, এটা কি সেন্টেন্স বলেন তো কেউ একজন? ইম্পারেটিভ Imperative, শাবাশ। আপনাদের জন্য খুব সহজ হবে, যদি আপনারা চিনতে পারেন তাহলে আপনাদের জন্য পড়াটা অনেক সহজ। তাহলে কোন ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উত্তর আপনি কোনো দিকে তাকাবেন না, চোখ বুজে, অন্ধের নিয়ম, হাসরায় উইল ইউ লিখে দিবেন। কি লিখবেন? Will you? উত্তর কিন্তু অপশন এ, যেটা উইল ইউ। দেখেন, এবং কেন হলো আমি কিন্তু ইতিমধ্যে বলে ফেলেছি কেন হলো। এই যে দেখেন, ইফ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ মেইন ভার্ব অ্যাড ট্যাগ উইল ইউ অথবা ওন্ট ইউ, যেটাকে আমরা সহজ করে বলছি ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা উইল ইউ লিখবো, যেটা আমার বইয়ে দেখেন, আমার বইয়ে খুব পরিষ্কার করে বলে দেওয়া আছে। হয়েছে? নেক্সট আমি পরের Yes, sir. চলে গেলাম। দেখেন তো, ডোন্ট টেল এ লাই, এটাও উইল ইউ হবে কেন? Will you? এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, থ্যাংক ইউ। তার মানে আপনারা বুঝতে পারছেন মোটামুটি। আজকে গ্যাঞ্জামটা মনে হলো একটু বেশি লাগলো।
দেখি এটাও তো স্যার ওটা টাইম কিসের ওখানে উপরে সেকেন্ড হচ্ছে? দেখো এটি স্টপ ওয়াচ ইয়ে করা আছে এই যে না 30 সেকেন্ড, এই জন্য তো আমি যেতে পারছি না 30 সেকেন্ড পার না হলে, বুঝছেন? ওকে, তাহলে উত্তরটা হবে অপশন এ উইল ইউ। কেন হবে দেখেন খুব পরিষ্কার করে বলেছি, ইফ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ ডোন্ট অ্যাড ট্যাগ উইল ইউ অ্যাজ অপারেটর। ক্লিয়ার? সহজ। জি স্যার। এবার দেখেন প্লিজ টেল মি দ্য ম্যাটার, তাহলে আপনার উত্তর এবার কি হবে? দেখেন তো উইল ইউ তো দেওয়া নাই, এবার তো বিপদের কথা বলেন তো, তাহলে কি হতে পারে? ক্যান ইউ ওকে গুড, Can you? হ্যাঁ মাথায় রাখবেন, যদি প্লিজ থাকে তাহলে সে will you লিখলেও হবে, আবার ক্যান ইউ লিখলেও হবে, মনে থাকবে তো? বুঝলাম না, আরেকবার বলেন। যদি সেন্টেন্সটা প্লিজ দিয়ে শুরু হয়, এক কথায় অনুরোধ বুঝায়, তাহলে উইল ইউ লিখলেও হবে, আবার ক্যান ইউ লিখলেও হবে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ দেখেন জি স্যার। আমরা বলে দিয়েছি if please is used in the sentence use won't you, can you, could you, একবারে কত অপশন দিতে পারবেন সব অপশনগুলো এখানে উল্লেখ করে দিয়েছি। তো আপনাকে যদি লিখতে দেয় আপনি স্বাধীন মতো উইল ইউ লিখে দেবেন, তাইলেই হবে। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। পরেরটা চলে গেলাম, দেখেন লেট আস অথবা লেটস, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? শ্যাল উই। অর্থাৎ এক বাক্যে, এটা আরেকটা অন্ধের নিয়ম জানেন, মানে অন্ধ ব্যক্তিরা চলাফেরা করতে যদি ওরকম কিছু ইয়ে থাকে তাহলে কষ্ট হওয়ার কথা না। ঠিক আপনারা যদি কিছু না জানেন, খালি যদি মনে রাখেন লেটস বা লেটাস থাকলে শ্যাল উই, তাহলে আপনি একটা কমন পেয়ে যাবেন। পরীক্ষাতে প্রায় সময় একটা থাকে শ্যাল উই, দেখে নেন। শ্যাল উই কেন হলো? ইফ দ্য সেন্টেন্স স্টার্টস লেটাস অর লেটস অ্যাড ট্যাগ শ্যাল উই। তারপরেটা দেখেন let him go out, তো বলছে লেটের পরে যদি শ্যাল না থেকে অন্য যা ইচ্ছা তাই থাকে, তখন আপনারা কি করবেন? উইল ইউ লিখবেন। আমার বইয়ে কিন্তু এই কথাগুলো একবারে পরিষ্কার করে বলা আছে, বলা নাই? জি স্যার। হুম, জি স্যার। এবার যে কাজটা করবেন উত্তর হবে উইল ইউ। আমরা একটু ওয়েট করতে পারি, দেওয়া আছে টাইম কম। স্যার এটা উইল ইউ কেন হলো আরেকবার বলেন। বাবা দেখো বলছে আস না থেকে অন্য যা ইচ্ছে তাই থাক, যে অবজেক্টই থাক উইল ইউ। কথা বোঝা যাচ্ছে না, শব্দ স্যার হচ্ছে। শোনা যাচ্ছে না। বললাম লেট এর পরে আস না থেকে অন্য যে কোনো অবজেক্ট থাকলে তুমি উইল ইউ লিখবে। লেট হিম, লেট দেম, লেট ইউ। ক্লিয়ার ব্যাপারটা? জি জি স্যার। স্যার। হ্যাঁ দেখো তোমাদের ওখানেও কিন্তু বইয়েও বলা আছে, আমার এইখানেও কিন্তু বলা আছে। আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলোর উত্তর। তাহলে প্রথম প্রশ্নটার উত্তর কি হবে? প্র্যাকটিস মোর এন্ড মোর। Will you? উইল ইউ। দ্বিতীয়টা ডোন্ট প্লে ইন দা রেইন, কি হবে? Will you? উইল ইউ। ডোন্ট। প্লিজ লেন্ড মি সাম মানি, কি হবে? উইল ইউ। কেউ যদি ক্যান ইউ লিখে তাও রাইট, কিন্তু স্যার দ্বিতীয়টার অ্যানসার কি নাম্বারটা হলো বুঝতে পারিনি। হ্যাঁ লেট হিম ডু হোয়াট হি উত্তর কি হবে? উইল ইউ। উইল উইল ইউ। ইউ। কিন্তু পরেরটার উত্তর কি Will হবে? হ্যালোই। shall we। দেখো পরেরটার উত্তর কিন্তু আর মিললো না। নেভার টেল এ লাই, কি হবে? উইল ইউ। উইল ইউ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, কি হবে? Will you? উইল ইউ। উইল ইউ। তাই না? জি স্যার। আচ্ছা, কি হবে? উইল Will you? ইউ। ওকে ক্লিয়ার? জি আমরা স্যার। আবারও শুরু জি করলাম স্যার। প্রশ্ন।
হি হ্যাজ স্কার্সলি এনি মানি। Will you? তোমরা একটু দয়া করে, না না Will উইল you? না, এখানে উইল না, তোমরা দয়া করে আমার বইয়ে 5 নম্বর যে রুলস আছে সেটা বের করো সবাই। 5 দেখো সেখানে বলা আছে যে নো ওয়ান, নান, নোবডি, স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, সেলডম, এগুলো থাকলে পরে আসসালামু আলাইকুম, এই তো অনন্যা, আমি একটু পরে আপনাকে ফোন দিই, আমি একটু অনলাইনে একটা ক্লাসে আছি। আচ্ছা আচ্ছা, আমি আপনার এই টেলিফোন নাম্বারে আমি ফোন দেবো নি। আচ্ছা আচ্ছা, এগুলো থাকলে অটোমেটিক সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়, তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে? Affirmative. অ্যাফার্মেটিভ। তার মানে কি আর নট লাগানো যাবে? No, sir. No, sir. অটোমেটিক কিন্তু তোমাদের সামনে উত্তরটা হাজির হয়ে গেছে, তাহলে উত্তর কোনটা হবে? Has been. হ্যাজ। Has been. কেন হলো এটা, কি বুঝতে আর কারো সমস্যা আছে? No, sir. হ্যাঁ, তাহলে তোমরা এবার 5 নম্বর রুলস এই 24 সেকেন্ডে যতদূর পারো পড়ে ফেলো। রুলস 5 Okay, sir. থাকলে নেগেটিভ হবে। তাসনিম আছো? তাসনিম, ইয়েস স্যার। তুমি একটু বইটা হাতের কাছে আছে? নো স্যার। এই কালেক্ট করার কত সুন্দর বুদ্ধি বললাম, তাও কালেক্ট করলা না। আমার স্কুলের সামনে ভাই ভাই আছে, ওখানে যে আমাকে একটা ফোন দিলেও হবে, অথবা আমার মানে তোমার কনভেনিয়েন্ট একটা টাইম, যে টাইমে আমি থাকবো বা এরকম ইয়ে হবে, ওরকম সময় যে একটা তোমার ফ্যামিলির যে কোনো একজন মেম্বার যে একটা কালেক্ট করতে পারে বই। ওকে স্যার। আমি এই কথাগুলো সব বই থেকে বলছি। তো ফাউজিয়া নামার আছো? জি স্যার। হ্যাঁ ফাউজিয়া, একটু পড়ো তো 5 নম্বর রুলসটা কি বলা আছে। No one, none, neither, nobody, nothing, very few, little, bravely, hardly, scarcely, never, seldom, two, lest প্রভৃতি থাকলে নেগেটিভ অর্থ প্রকাশ করে। দেখো, তবে আমি এখানে খুব পরিষ্কার করে বলেছি, ইফ দেয়ার ইজ, যদি সেখানে থাকে, নো ওয়ান, নান, নাইদার, নোবডি, নাথিং, ফিউ, ভেরি ফিউ, লিটল, বেয়ারলি, হার্ডলি, স্কার্সলি, নেভার, সেলডম, এটসেট্রা, in the sentence, this indicates negative meaning. This indicates negative meaning. এগুলো কি অর্থ প্রকাশ করে? না বোধক অর্থ। না বোধক। তাহলে আমার ট্যাগ কোশ্চেনটা কি হবে? অটোমেটিক আমরা বুঝতে পারছি অ্যাফার্মেটিভ হয়ে যাবে। Affirmative. ক্লিয়ার হয়েছে কি সবার কাছে? জি, স্যার। 5 নম্বর রুলসটা প্রত্যেকে দাগ দিয়ে রাখো। 5 নম্বর রুলসটা খুবই ভয়ঙ্কর রুলস, তোমাদেরকে এত ভাবে ডিস্টার্ব করবে, তোমাকে ডিস্টার্ব করতে করতে পাগলা বানিয়ে দেবে এই 5 নম্বর শুধু। বুঝতে পেরেছো? এবার 5 নম্বরের আবার দেখো বিকল্প আরেকটা আমি দিয়েছি, দেখো ওইখানেই দেখো, তার নিচেই দেখো নোটবুক বা বিশেষ দ্রষ্টব্য দিয়ে বলা আছে এ ফিউ, এ লিটল, এভরিবডি, এভরিওয়ান, অল, এগুলো থাকলে বাক্যটা অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করে। তাহলে ট্যাগ কোশ্চেনটা তখন কি হবে? নেগেটিভ। তাহলে হবে ইজন্ট দেয়ার। কেন হলো ইজন্ট দেয়ার? ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি, স্যার। স্যার এ লিটল থাকার জন্য। আর শুধু লিটল নেগেটিভ। ওই জন্য তো তোমাদেরকে আমি রুলসটা পড়তে বললাম। 5 হাতে নাও, দেখো 5 এবং 5-এর নোটবুক দেওয়া আছে, দুটোতেই দেখো পাশাপাশি একসাথে, সবই 5-এর মধ্যে আছে, কিন্তু 5-এর মধ্যে আরো একটা রুলস আছে, সেটা এবার আসবে। 5-এর মধ্যে দেখো আরো একটা রুলস আছে, বলছে এভরিবডি, এভরিওয়ান, অল, এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এদের পরিবর্তে প্রোনাউন হিসেবে দে লিখতে হয়। কি লিখতে হয়? দে। এবার দেখো ঝামেলার ব্যাপারটা খুব, এই রুলসটা প্রত্যেকে মনোযোগ সহকারে খেয়াল করবে, কারণ তোমাকে যত ভোগান্তিতে ফেলবে এই রুলসটা। স্যার বলল এইগুলোর প্রোনাউন হিসেবে দে বসে, ভালো করে খেয়াল করো, অথচ ভার্ব এগুলো সাবজেক্ট হিসেবে থাকলে ভার্বটা কিন্তু এস বা ইএস হয়।
তাহলে তোমার মনে কেমন হতে পারে জানো? তোমার মনে হতে পারে সম্ভবত ডাজন্ট দে হবে, কিন্তু মাথায় রাখো এই ভার্বটা বসেছে এই সাবজেক্ট অনুসারে, কিন্তু ট্যাগ কোশ্চেনের ভার্ব কিন্তু ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট অনুসারে বসবে। তার ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হলো দে, দে এর সাথে কি ডাজ বসে না ডু বসে? ডু ডু বসে বসে ডু বসে, যার কারণে উত্তরটা হবে ডোন্ট দে। কেন ডোন্ট ডাজন্ট দে হবে না? ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার Yes, নাকি sir. আবার কারো সমস্যা আছে? No, sir. না স্যার এই একটা রুলস তোমাদেরকে খুবই ভোগান্তির মধ্যে ফেলবে। স্যার আরেকবার বলেন। হ্যাঙ্কারস এই ভার্বটা হয়েছে এভরিবডি অনুসারে, এভরিবডি এভরিওয়ান এগুলো থাকলে পরে ভার্বটা সিঙ্গুলার হয়। কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে যখন তুমি সাবজেক্ট হিসেবে সরি হ্যাঙ্কারস লিখেছো এটা এভরিবডি এই সাবজেক্ট অনুসারে, বাট ট্যাগ কোশ্চেনে যখন এভরিবডি এভরিওয়ান থাকার জন্য দে বসবে তখন কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই তোমার যে ট্যাগ কোশ্চেনের ভার্বটা সেটা দে অনুসারে বসবে, আর দে এর সাথে কখনো ডাজ বসে না, দে এর সাথে ডু বসে। ওকে স্যার। তোমাদের ওখানে কিন্তু বলা আছে, তোমরা একটু সবাই দেখে নিবা। তাহলে আমরা চলে যাই প্রথমটাতে, হি হ্যাজ স্কার্সলি এনি মানি, কেমন হবে? হ্যাজন্ট হি এই দেখো হ্যাজন্ট হি চিল্লাতে ভুল করলো, কে যে করলো আল্লাহ জানি না, নাম জানি Has he? হ্যাজ হি থাকলে নেগেটিভ হয়, দেখতে পাচ্ছো? Has he? জি স্যার অ্যাজ হি হবে উত্তর। তারপরেরটা Does. No, has he? ডাজ শি, Does he? তাই না? তারপরেরটা দেখো নো ডক্টর, ক্যান হি হ্যাঁ? Can he? Can Can he? he? তারপরে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, Haven't. হ্যাভেন্ট আই, আই হ্যাভেন্ট আই বা ডোন্ট আই লিখলেও হবে। এভরিবডি রেসপেক্টস হিম, কি হবে? Don't they? ডোন্ট দে। তারপরে দেখো দে কি সামবডি উইল সে সো, কি হবে? Willn't. উইলেন্ট হয় না, ওন্ট, ওন্ট দে, ওন্ট দে। এটাই কিন্তু বললাম উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট, আমি এই কথা বলে দিয়েছি, তোমাদের বইয়ে লিখে দেওয়া আছে, দেখে নিবা। স্যার সাউন্ড তো কমে গেল। কমে গেল? জি স্যার। আচ্ছা এখনো জীবিত আছে, সমস্যা নাই। এভরিবডি ইজ হ্যাপি হেয়ার, এইবার কি হবে তাহলে? আরেন্ট দে আরেন্ট আরন্ট দে, দেখছো দে এর সাথে কিন্তু ইজ হয় না, তাহলে আরন্ট দে। তারপরটা দেখো এভরিথিং ওয়াজ স্টোলেন, কি হবে? স্যার 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 শোনা যাচ্ছে না তো কিছু। নিশ্চয়ই তোমার ওখানে সমস্যা হয়েছে, আমার এখানে সমস্যা হয়নি স্যার। বাকিরা কি, Weren't they? Have. বাকিরা শুনতে সমস্যা হচ্ছে তোমাদের? না No, স্যার। sir. নো স্যার। এরপরে চলে যাই, এভরিথিং ওয়াজ স্টোলেন, কি হবে? Weren't they? ওয়ারেন্ট। ও, এখানে দে না, দেখো ওখানে ছোট্ট করে একটা রুলস লেখা আছে, এভরিথিং, এনিথিং, এক কথায় থিং যদি তো যুক্ত থাকে তাহলে তার পরিবর্তে সাবজেক্ট হিসেবে প্রোনাউন ইট বসবে, কি বসবে? ইট উত্তরটা হচ্ছে ওয়াজন্ট ইট। দেখো 6 নম্বর রুলস আছে ওয়াজন্ট ইট। 6 নম্বর রুলসটাই কি আছে? ইয়া পড়ো তো, মনিরা পড়ো তো, কি লেখা আছে 6 নম্বর রুলস? নাথিং সামথিং এনিথিং এভরিথিং থাকলে ইট বসবে। ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে কেন ইট লিখলাম? আকাশ থেকে না বাতাস থেকে? জি স্যার Okay, ইয়েস স্যার। আমরা আরেকটু সামনের দিকে আগাবো। টাইম টু সে গুড বাই। আচ্ছা ওকে, না কেউ লিভ নেওয়ার দরকার নেই, লিভ নিও না। আমি এর পরের ইয়েটা দেখি আবার যদি পারি, পরের কন্টেন্টটা নিয়ে একটু কথা বলি সাথে। পরের কন্টেন্টটাতে ইয়ে নাই তো, খুব ফাস্ট আগাবো, সমস্যা নেই। হবে না হবে না হবে না, পরের কন্টেন্টটাতে অনেক আলোচনা করা আছে। আচ্ছা এখান থেকে শুরু করি তাইলে হবে। দেখি যে কয় মিনিট আছে ওই কয় মিনিটে এখান থেকে নিয়ে নিই। তাহলে
এই যে এভরিথিং ওয়াজ স্টোলেন কেন হলো আমি আলোচনায় নিয়ে দিয়ে দিলাম বা আলোচনায় দিয়ে দিয়েছি বলছি নাথিং সামথিং এনিথিং এভরিথিং এগুলো থাকলে পরে ট্যাগ কোশ্চেন ইট বসবে আমি আলোচনা করে ফেলেছি এই জন্য টেনে দিলাম এ টিচার লাভস হিজ পিপলস বলছে দেখো এ টিচার এটা কমন নাউন তাই না আর যদি কমন জি, নাউন স্যার। থাকে তাহলে সব সময় তোমরা প্রোনাউন হিসেবে হি লিখবা কি লিখবা হি হি এখন তোমার মনে হতে পারে স্যার আমার মা তো টিচার আরে বাবা তোমার মায়ের নাম তোমার মায়ের যদি নাম লেখা হয় তাহলে সি বসবে বাট তোমার মাকে যদি তুমি বলো এই টিচার তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও তার পরিবর্তেও হি বসবে স্যার বলো আপনি তো অফলাইনে ক্লাস শুরু করেছেন এই রাজশাহীর যে পরিস্থিতি আজকে রাজশাহীতে 17 জন মারা গেছে এর মধ্যে দিয়ে অফলাইনে ক্লাসের কথা চিন্তা করছো কি করে রাজশাহীতে বেশি না 17 জন স্যার পিউপিল মানে কি সরি স্যার পিউপিল মানে কি আগে এটা তো ছিল আচ্ছা পিপল হচ্ছে স্টুডেন্টস আচ্ছা এরপরটা দেখো নাইদার অফ দেম রিচড ইন টাইম তো দেখো তোমাদের এখানে একটা রুলস আছে মোস্ট অফ ওয়ান অফ আদার অফ নাইদার অফ এইগুলো যদি থাকে তাহলে তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট তাহলে দেম সাবজেক্ট এরকম কিন্তু একটা উদাহরণ তোমাদেরকে প্র্যাকটিসের সময় করাই মনে আছে তাহলে দেমের সাবজেক্ট কি কোথায় পাচ্ছি না দেমের সাবজেক্ট দে আর নাইদার থাকলে নেগেটিভ তাহলে উত্তরটা হবে ডিড দে কেন ডিড দে হলো বুঝতে পেরেছো স্যার আরেকবার বলেন ওরে বাবা নাইদার মানে নেগেটিভ এ ব্যাপারে তো তোমার সন্দেহ নাই না আছে জি স্যার এবার দেম আছে দেমের জন্য দে লিখবো আর তোমার বাক্যটা দেখো পাস্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট মানে সাহায্যকারী ভার্ব ডিড না ঠিক জি তো স্যার ডিড আর দে এই যে উত্তর হলো ডিড দে বুঝতে পেরেছো নাকি আবার বলতে হবে জি স্যার জি স্যার এরপরেটা দেখো হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইজ তাহলে আমরা বাক্যটা সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ আর ফ্লাওয়ার হচ্ছে সাবজেক্ট তাহলে ইট উত্তরটা হবে ইজন্ট ইজন্ট ইট ইজন্ট ইট লামিয়া খন্দকার লামিয়া লামিয়া খন্দকার এসেছো আচ্ছা। আমার হাতে আরো 3 মিনিটের মতো সময় আছে আমি আশা করছি ট্যাগ কোশ্চেনটাকে পূর্ণাঙ্গ একটা ক্লাস রেকর্ডিং দিতে পারবো যদি সম্ভব হয় তাহলে এর পরেরটাই দেখো এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স বলা হচ্ছে আমি তোমাদেরকে সেন্টেন্স নিয়ে আলোচনা করব অ্যাকর্ডিং টু স্ট্রাকচারে তখন আরো ভালো বুঝতে পারবে বলছে তোমরা মাথায় রাখবে কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে তাহলে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ট্যাগ কোশ্চেন করবে মাথায় রাখবে কখনো ডিপেন্ডেন্ট ক্লজের ট্যাগ কোশ্চেন হয় না তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে পরেরটা হি ডিড নট গো টু কলেজ কারণ দেখো এটা সাথে কোনো কনজাংশন নাই এটা অর্থ প্রকাশের জন্য আরেকজনের উপরে নির্ভরশীল নয় বাট আমি যদি প্রথমটুকুকে বলি অ্যাজ হি ওয়াজ ইল যেহেতু সে অসুস্থ ছিল তাহলে কি অর্থ প্রকাশ করতে পেরেছে না আরো কিছু না বললে অর্থ প্রকাশ পাবে আরো কিছু বলতে হবে তাই না এই জন্য এটা ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজের কখনো ট্যাগ কোশ্চেন হয় না মাথায় থাকবে তো দেখো আমি এখানে বলে দিয়েছি কিছুই হবে না in a complex sentence add tag following independent clause clear ব্যাপারটা জি স্যার জি স্যার এরপরে দেখো বলছে 1.5 apple has been eaten আচ্ছা তোমাদের মনে হচ্ছে কোনটা হবে উত্তর বলো তো doesn't it না haven't they sorry hasn't it না hasn't it স্যার হ্যাভেন নো এটা উত্তরটা হবে hasn't it কেন ভালো করে একটু বুঝাই তোমাদেরকে 1.5 তার মানে কি 2 এর কম না বেশি তাই বলো স্যার কম 2 এর কম মানে ইট
আর 2 এর বেশি হলে গা দে। দে। এই জায়গায় কেন ইট হলো বুঝতে পেরেছো নাকি আবার বলতে হবে? জি স্যার। ওকে। জি স্যার বুঝতে পেরেছি। বেড এন্ড ব্রেকফাস্ট। এবার কি করবা? ইট লিখবা না দে লিখবা? এখানে হে হয়ে গেছে, হে হবে না, এটা দে হবে। কোনটা হবে উত্তর? স্যার বি হবে। না, এটার উত্তর এ হবে। এটাও তোমার মাথাতে খেললো না? যদি দুইটা জিনিস হতো তাহলে এখানে ওয়াজ হতো না, তাহলে ওয়ার হতো। বুঝেনি? বুঝিনি আর এই ব্রেড বানাতে গেলে বাটার লাগবে না? জি স্যার। হ্যাঁ, তার মানে একটা জিনিস। আর এই জন্য সাহায্যকারী ভার্ব দেখো ওয়াজ লেখা আছে সিঙ্গুলার। এই যে লিখে দিয়েছি, এন্ড দ্বারা যুক্ত দুইটি সিঙ্গুলার সাবজেক্ট যদি একই অর্থ প্রকাশ করে তবে ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন এই হিউ এন্ড ক্রাই, দি হর্স এন্ড ক্যারি, তারপরে হচ্ছে অনার এন্ড গ্লোরি, দি রাইজ এন্ড ফল, ফ্রেন্ড এন্ড বেনিফিক্টর, তারপরে দি বেড এন্ড ব্রেকফাস্ট, এইগুলো। আই নিড সাম বুকস, উত্তরটা কি হতে পারে ঝটপট? আর লাইনটা কেটে গেলে আমি আগে বলে রাখি, যদি কেটে যায় তাহলে সবাই আবার জয়েন করবা। আই নিড সাম বুকস। বাবা বোঝাই যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে উত্তর হবে ডোন্ট আই। উত্তর হবে ডোন্ট। ঠিক আছে? জি স্যার। ডোন্ট আই কেন হলো আমি বলে দিয়েছি। দেয়ার ইজ সাবজেক্ট, নিড প্লাস নিডস নিডেড, যাই হোক সে অনুসারে ট্যাগ কোশ্চেনটা হবে। ঠিক আছে? আমার মনে হয় লাইনটা কেটে যাবে।